হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে এলাম চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিয়েলমি 9i ফোনটির ফুল রিভিউ এবং বাংলাদেশ মার্কেটে এর প্রাইস রেঞ্জ কত। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে রিয়ার সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এছাড়াও থাকছে 6 ন্যানোমিটারের তৈরি একটি অক্টাকোর প্রসেসর। বন্ধুরা, ফোনটির A to Z সব ফিচার নিয়ে সাজিয়েছে আজকের এই ভিডিওটি, সো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। বন্ধুরা, প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনের ফ্রেমে এবং ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক, আর ফোনটি থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। ফোনের ব্যাক সাইডের বাম পাশে রয়েছে এর ক্যামেরা সেটআপ এবং ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশের বাম পাশে কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে থাকছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক এবং টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর আপনারা ফোনটি পেয়ে যাচ্ছেন দুটি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক এবং ব্লু। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে থাকছে 90 হার্জের রিফ্রেশার। তবে এখানে 120 হার্জের রিফ্রেশার হলে খুবই ভালো হতো। তবে এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2412 পিক্সেল। বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লেতে আরও থাকছে 400 PPI ডেন্সিটি। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির আউট অফ দ্য বক্সে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডেতে থাকছে Realme UI 2.0। আর ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যা একটি 4G চিপসেট। এটা 6 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 610। বন্ধুরা, এই চিপসেটটি দিয়ে আপনারা যে কোনো লেভেলের গেম মিডিয়াম এবং হাই সেটিংসে খেলতে পারবেন। গেম খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। এছাড়াও মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনের ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এখানে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটা মিসিং। তবে আমার মতে এখানে 2 মেগাপিক্সেলের সেন্সর না দিয়ে মিনিমাম 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর দিলে খুব ভালো হতো। যাই হোক, ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080-তে 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন। বন্ধুরা, সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.1 অ্যাপারচার। সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে প্যানোরামা। বন্ধুরা, এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর এই ফোনটি চার্জ করার জন্য রয়েছে 33 ওয়াটের একটি চার্জার। বন্ধুরা, এবার কথা বলা যাক ফোনটির বাংলাদেশ মার্কেটে প্রাইস রেঞ্জ কত। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।